মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে গ্রিসের ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আরব অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াচ্ছে গ্রিস, আর এ বিষয়টির আড়ালে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের আঞ্চলিক কৌশল আরও শক্তিশালী হচ্ছে। গ্রিস মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাবার গুটি হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। এক বিশ্লেষণে বলা হয় 2019 সালের পর থেকে আরব দেশগুলোর সঙ্গে জ্বালানি বিনিয়োগ, অবকাঠামো এবং প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে গ্রিস। আনুষ্ঠানিকভাবে এসব সম্পর্ক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর পেছনে ইসরায়েলের সঙ্গে গ্রিসের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক এবং তুরস্কের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবেলার লক্ষ্যও রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম পর্যায়ে 2016 থেকে 2021 সালের মধ্যে গ্রিস, ইসরায়েল ও সাইপ্রাসকে কেন্দ্র করে একটি তুরস্ক বিরোধী আঞ্চলিক জোট গড়ে ওঠে। এ সময় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে গ্রিসের একাধিক প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি সই হয়। তবে 2017 সালের আরব সংকটের অবসানের পর তুরস্কের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ায় সেই সমীকরণ দুর্বল হয়ে পড়ে। এরপর 2023 থেকে 2026 সালের মধ্যে নতুন কৌশল গ্রহণ করে গ্রিস। এই পর্যায়ে গ্রিসের লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া, একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। গ্রিস বর্তমানে ইসরায়েলের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট আর্টিলারি এবং সামরিক প্রযুক্তির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পের সহযোগিতাও দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের পর ইসরায়েল যখন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চাপের মুখে পড়েছে, তখন গ্রিসের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সংযোগ বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান ও মিশরের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করায় গ্রিস নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডর এবং আঞ্চলিক সংযোগ প্রকল্পগুলোতেও গ্রিসকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গ্রিসের সম্পর্ক আরও গভীর হচ্ছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান উত্তেজনার সময় আরব দেশগুলোকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দেয় গ্রিস। তবে বিশ্লেষকদের দাবি, গ্রিস নিজেই যেহেতু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল, তাই তাদের নিরাপত্তা সহযোগিতার প্রস্তাবকে ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবেও দেখা হতে পারে। অবশ্য আরব দেশগুলোর সঙ্গে গ্রিস সম্পর্ক গভীর করে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে।